এটা হলো সুন্নাত আল জামাতের আকীদা। এই আকীদার উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতো স্থির থাকতে হবে, বলুন ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি বলে নবী মাটির তৈরি, নবী নূরের তৈরি, আমি মানি না, মান্য করি না, তবে ওই ব্যক্তিকে সমর্থন করা যাবে না, জোরে বলতে হবে যে যাবে না। এই ব্যক্তি নবীর পক্ষের হবে না বিপক্ষের হবে? বিপক্ষে। এই সাহাবীদের দলের হবে না আবু জাহালের দলের হবে? আবু জাহালের। এই আবু জাহালের দলের হবে। আর আবু জাহালের দলের যদি হয় তবে তাকে সমর্থন করা, তাকে প্রশ্রয় দেওয়া, তাকে আশ্রয় দেওয়া, তার সঙ্গে সম্পর্ক রাখা, তার সঙ্গে আত্মীয়তা করা, তাকে সমাজে নেওয়া, সমস্ত কিছু শরীয়তে নাজায়েজ হারাম। মুসলমান সে নবীর পক্ষের নয়। আজ এমন এমন কিছু টুপি পরিধান করে, ছোট ভাইয়ের পায়জামা পরে, দাদর জুব্বা পরে ইউটিউবে বেরিয়েছে। আজ একবিংশ শতাব্দীতে বলতেছে হাজী আবু জাহাল। শুনেছেন? এই বাংলাদেশ থেকে এত আগাছা বক্তা বেরিয়েছে, আপনার আবর্জনা ভুঁইফাড়, যা সারা পৃথিবীর বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই জানে যে আবু জাহাল শুধু কাফের নয়, পাকা কাফের। না কি বলছে? পাকা কাফের। আর সেই আবু জাহালকে বলছে হাজী আবু জাহাল। বলছে আবু জাহাল আমাদের মতোই একজন মুসলমান ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এই আবু জাহালের কাট বেটা হবে না কি বলছে? না হলে ও আবু জাহালকে মুসলমান বলে প্রচার করে, হাজী বলে প্রচার করে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই খুব সাবধান। আমার নবী পাক সাহেবে লাউলাক নূরময় মানব ছিল, এই জন্য নবীর ছায়াটা সূর্যের আলো তো পড়তো না, চন্দ্রের আলো তো পড়তো না। হযরত যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা দিতেছেন, আলাম ইয়াকুল্লাহু জিল্লুন ফিস শামসি ওয়ালা ফি কামার, যে নবীর ছায়াটা সূর্যের আলো তো পড়তো না, চন্দ্রের আলো তো পড়তো না। নবী মুস্তাফা যখন আপনার রৌদ্রের উপরে মরুভূমির প্রান্তরে, আজকে পাথর মিশ্রিত জমিনে যখন চলতেন, তো মেঘের আবর আসার পর আমাদের নবীকে ছায়া করত মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাকে সর্বপ্রথম আকীদা সঠিক পড়তে হবে। আমি অনুরোধ করব, কোন যুবক, কোন জওয়ান, কোন ব্যক্তি যদি জামাতিতে গিয়ে থাকেন, ওয়াহাবিতে গিয়ে থাকেন, দেওবন্দিতে গিয়ে থাকেন, তাবলীগে গিয়ে থাকেন, কাদিয়ানীতে গিয়ে থাকেন, আমি সুন্নি জামাতের পক্ষ থেকে আপনাকে দাওয়াত দিতেছি যে মুক্তি যদি পেতে চান সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকি আলা হযরত। আর যদি ফিরে না আসেন, যদি মুনাজারায় যদি বসতে চান, আলোচনার টেবিলে যদি বসতে চান, আপনার যে গুরু, যে গুরুর বক্তব্য শুনে, যে গুরুর কথাতে আপনি বিভ্রান্ত হয়েছেন, সেই গুরুকে নিয়ে আসুন। শিবপুরের মাটিতে, নীল গগনের নিচে, জমিনের ওপরে প্রকাশ্য জনসমাবেশে আজকে এ নিয়ে আলোচনা করতে সুন্নি জামাতের পক্ষ থেকে যে কোনো সময়ে প্রস্তুত আছি মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরজা খোলা, দরজা খোলা। যেদিন বলবেন সেদিন যাব না জালসাতে, আসুন আলোচনাতে। ব্রাদারান ইসলাম, যে হাদিস ও কোরআন আপনার জানে, যে মৌলবি তাকে নিয়েছেন, আপনি যার বক্তব্য শোনেন, ও মালয়েশিয়াতে থাক আর বাংলাদেশে থাক, যেখানেই থাক, নিয়ে আপনাকে আসতে হবে। আমরা সুন্নি জামাতের পক্ষ থেকে তার সঙ্গে আলোচনাতে বসবো। যদি সংশোধনও যদি না হয়, আলোচনা তো যদি না বসে, তবে শরীয়তের মাসলা হলো, কেউ যদি ওয়াহাবি হয়ে যায়, তবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের করণীয় হচ্ছে সামাজিক ভাবে সব কিছু থেকে তাকে বয়কট করুন, বয়কট করুন, বয়কট করুন মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে ইশারাত,
नाराए हैदारी मसले की आला हजरात। তাকে কবরস্থান থেকে, ঈদগাহ থেকে, মসজিদ থেকে, ধর্মীয় আস্থান থেকে, সমস্ত আত্মীয়তা থেকে তাকে বয়কট করুন। দুটি পথ, সংশোধন হতে হবে আর না হলে আলোচনাতে বসতে হবে। ঠিক না ঠিক? জি। তাই বলে তুমি গ্রামে থাকবে আর এখানে ওখানে বসে এই যুবকদের কানে দিবে, যুবকদেরকে বিভ্রান্ত করবে, যুবকদেরকে বিপথে নিয়ে যাবে, এটা মানা যাবে না, যাবে না, যাবে না। আজিজানে মুহতারাম, কোরআন বলল মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মান হাকুমান ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। সুতরাং সংশোধন হতে হবে। আপনাদেরকে অনুরোধ করব, করজোড়ে ভুল পথে গিয়ে যদি থাকেন ফিরে আসুন, সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। একটি মাত্র দল জান্নাতি, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জামাতের আকীদা সমূহে, কর্মসমূহের মধ্যে একটি হলো যে আমরা নবীর উপরে দারুদ পড়ি আর সালামও পড়ি। পড়েন না? জোরে বলেন। পড়ি, আমরা সব দরুদ পড়ি। আমরা দরুদও পড়ি, সালামও পড়ি। মা বোনেরা আপনারা ভালো করে শোনেন, মা বোনদের কোল হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষালয়, প্রাথমিক শিক্ষা কেন্দ্র, প্রাথমিক স্কুল। মা বোনদের ধর্মীয় দায়িত্ব হচ্ছে নিজের কোল থেকে বাচ্চাকে চরিত্র শিক্ষা দেওয়া, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। জি, যদি মা যদি শিক্ষিতা হয় তবে ছেলেটাকেও শিক্ষিত করতে পারবে না। কি বলছেন? এই জন্য আমার নবী বলেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। জ্ঞান অন্বেষণ করা অপরিহার্য, ফরজ প্রত্যেক মুসলমান নর নারীর জন্য, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য। পুরুষদেরকেও শিখতে হবে আর মহিলাদেরকেও শিক্ষা গ্রহণ করতে হবে। মুসলমানের ঘরে নিরক্ষর থাকতে পারে না, মূর্খ থাকতে পারে না। আল্লাহর নবী শিক্ষার উপরে এমন গুরুত্ব আরোপ করে গিয়েছেন। শুনুন, দারুদ ও সালাম পড়ি তো কোথায় আছে? আজকাল বেরিয়েছে না? জি, और গোডাউন বেদাত হারামে লোড, বেদাত আর শিরকি লোড গোডাউন। ব্যয় করার জায়গা পাই না, ব্যবহার করার জায়গা পাই না। যা আমরা করছি বলছে বেদাত, বেদাত মিলাদ করা বেদাত, দরুদ পড়া বেদাত, সালাম পড়া বেদাত, মাজারে যাওয়া বেদাত, ওরস করা বেদাত, ফাতিহা করা বেদাত। যা করছি শুধু বেদাত। ওদের আপনার সব সময় গুরুরা এমন মুখস্থ করিয়ে দিয়েছে যে বেদাত ছাড়া কিছু জানে না। এমন ভয় ঢুকানো ঢুকিয়েছে মানুষের মধ্যে, জি জনগণের মধ্যে এমন ভয় ঢুকিয়েছে বেদাত ও শিরকের, যে পাবলিককে কিতাব দেখানো বড় মানে না গো। এত আতঙ্কিত। আপনাদেরকে বলি, আচ্ছা ভাই, বেদাত মানেই খারাপ? জি না, বেদাত মানে নতুন কোন মানুষ যা নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবির যুগে ছিল না, এখন আবিষ্কৃত হয়েছে। নবীর যুগে ছিল না, এখন আবিষ্কৃত হয়েছে বেদাত। তো যদি কোন মানুষ বেদাতকে বর্জন যদি করে, তো মানুষের জীবনে পৃথিবীতে চলাই সম্ভব নয়। ওকে মাটির নিচে যেতে হবে বেদাত যদি বাদ দেয়। দু চারটার উদাহরণ দিয়ে দিই, আপনাকে দরুদ ও সালামের কথাটি শোনাই। টাইম আপন গতিতে চলছে। মসজিদে লাউড স্পিকার আজান দিচ্ছেন না? একটু হেনা করেন, আমার দিকে তাকান, দেন না? বেদাত। বেদাত নয়, বেদাত।
মসজিদে নকশ নেগার করছেন বেদাত, মসজিদে টাইলস মার্বেল করতেছেন বেদাত, মসজিদে এসি ইলেকট্রিক ফ্যান লাইট ব্যবহার করতেছেন বেদাত, মসজিদে মুয়াজ্জিন টাকা দিয়ে রেখেছেন বেদাত, মসজিদে ইমামতি করে টাকা নেওয়া বেদাত, গভর্নমেন্টের ভাতা নেওয়া বেদাত। বেদাত না, সব নতুন। মাদ্রাসা করা বেদাত, মাদ্রাসার বইগুলি সব বেদাত, মাদ্রাসায় শিক্ষকতা করে টাকা নেওয়া বেদাত, ফিতরা কুরবানি যাকাতের টাকা রসিদ ছাপিয়ে কালেকশন করা বেদাত, আদায় করে কমিশন নেওয়া বেদাত। জি, চিকিৎসা পদ্ধতি সব বেদাত। না কি বলছেন? এই যে অত্যাধুনিক যে চিকিৎসা পদ্ধতি, এ টু জেড বেদাত। আছি জানে মহতারাম, হজ করতে যাচ্ছেন হাওয়াই জাহাজে চেপে বেদাত, কোরবানি না করে কোরবানির টাকা অ্যাকাউন্টে জমা দিতেছেন বেদাত, যত অত্যাধুনিক যানবাহনে আরোহণ করতেছেন সব বেদাত, সাইকেল, মোটর সাইকেল, ট্রাক, ট্রাম, বাস, হাওয়াই জাহাজ সব বেদাত না? সব বেদাত। নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি যা ব্যবহার করছেন তার মধ্যে অধিকাংশ বেদাত। আলু এখন মোটামুটি জাতীয় তরকারি নাকি গো? আলু খাওয়া বেদাত, ফুলকপি খাওয়া বেদাত, ওলকপি খাওয়া বেদাত, বাঁধাকপি খাওয়া বেদাত, সুংসুঙির শাক খাওয়া বেদাত, লালতার শাক খাওয়া বেদাত, পালং শাক খাওয়া বেদাত, হাইব্রিড টমেটোর খাওয়া বেদাত, সজিনার শাক খাওয়া বেদাত, সজিনা খাওয়া বেদাত, এই পেপসি এফসি আপসাম থামসাপ মাজা আজা খাওয়া বেদাত, ফ্রিজে খাবার রেখে মাংস রেখে খাওয়া বেদাত, পোল্ট্রি মুরগির মাংস খাওয়া বেদাত। কি বলছেন? এই তো সেদিন আবিষ্কার হলো পোল্ট্রি মুরগি, পোল্ট্রি মুরগির মাংস খাওয়া, পোল্ট্রি মুরগির ডিম খাওয়া, জার্সি গরুর দুধ খাওয়া, জার্সি গরুর মাংস খাওয়া বেদাত। এগুলো সব বেদাত। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, পানি তাও বেদাত। নাকি বলছেন? পানি তাও বেদাত। ঈদ বকরা ঈদে রেডিমেড লাছা কিনে খাওয়া তাও বেদাত। মিষ্টি খাওয়া, এই যে মিষ্টি রসগোল্লা নাকি বলেন গো, রসগোল্লা বেদাত। এইরকম জালসা করা বেদাত, জালসা করে টাকা নেওয়া বেদাত। জি, সবই তো বেদাত। এই বেদাত গুলি যদি বাদ দিয়ে দেয় পৃথিবীতে চলা যাবে? মৌলবীকে বলেন তো যে ইমামতি করে বাড়ি বাড়ি পালি করে খাওয়া কি? জি, পাকা বেদাত। তো এই সময়তে বেদাতের মশলা মনে পড়ে না? মিলাদ বেদাত, ক্যাম বেদাত, দরুদ বেদাত, সালাম বেদাত। আর ওদের বেদাত গুলি সব ভালো, ওদের বেদাত গুলি সব ভালো। মুসলমান বেদাত মানে খারাপ তা নয়। হাদিসের ভাষায় বেদাত হলো দুই প্রকার, একটি হলো বেদাতে হাসানা আর একটি হলো বেদাতে সাইয়্যা। যেটা শরীয়ত সমর্থিত সেটা হলো বেদাতে হাসানা, আর যেটা শরীয়ত বিরোধী সেটা হলো বেদাতে সাইয়্যা।
এই হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই আল মিরকাত নামক গ্রন্থে তিনি বর্ণনা দিতেছেন বেদাত হলো 5 প্রকার। বেদাত কয় প্রকার? বেদাত হলো 5 প্রকার। প্রথম হলো ওয়াজিব, দ্বিতীয় হলো হারাম, তৃতীয় হলো মাকরু, চতুর্থ হলো জায়েজ, আর পঞ্চম হলো মুস্তাহাব। এ বেরাদার যেটি হারাম ও মাকরু এই দুটি বেদাত হচ্ছে নিষেধ, বেদাতে সাইয়ার মধ্যে, আর বেদাতে ওয়াজিবা, তারপরে বেদাতে জায়েজ, বেদাতে মুস্তাহাব। এগুলি জায়েজ, যেটা শরীয়ত বিরোধী নয় সেগুলি জায়েজ, আর যেটা শরীয়ত বিরোধী সেটা আপনার বারণ করা হয়েছে। আপনাদেরকে বলতে চাই, বলছে বেদাত বেদাত। আজিজানে মোহতারাম, দেখুন আপনাদেরকে বলি, কোরআন শরীফ খোদার কালাম 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বেরাদার, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতা মণ্ডলী নবীর উপরে দরুদ প্রেরণ করেন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো এবং খুব সালাম পড়ো। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, তাহলে দরুদ আল্লাহ পড়েন, ফেরেশতাগণও পড়েন, কার উপরে? নবীর উপরে। আর আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ঈমানদারগণ, পুরুষ ও নারী সকলেই ঈমানদারগণ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস বলেননি, হে মানব জাতি বলেননি, আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ কি করো? তোমরাও নবীর উপরে দরুদ পড়ো আর খুব সালাম পড়ো। দেখুন আয়াতটির দিকে লক্ষ্য করুন, কোন দরুদ আল্লাহ বলেননি, কতবার আল্লাহ বলেননি, বসে না দাঁড়িয়ে আল্লাহ তা বলেননি, জি কোন জায়গাতে আল্লাহ তাও বলেননি, মুতলাক আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ পড়ো আর খুব সালাম পড়ো। তো দরুদ ও সালাম পড়তে কে বললেন? একটু কথা বলেন না। আল্লাহ। আল্লাহ। কাদেরকে বললেন? কথা বলতে হবে যে, এই জন্য একটু কথা বলাচ্ছি আপনাদের ব্রেনে যেন সেভ হয়ে যায়। কাদেরকে বললেন? ঈমানদারদেরকে। কার প্রতি? নবীর প্রতি। মনে রাখতে হবে, দরুদ ও সালাম পড়তে বলেছেন আল্লাহ। কাদেরকে বলেছেন? মুমিনদেরকে বলেছেন। কার প্রতি? নবীর প্রতি দরুদ ও সালাম পড়তে বলেছেন। ফাইনাল, যারা ঈমানদার তারা নবীর উপরে দরুদ ও সালাম পড়বে, আর যে মুমিন নয় পড়বে না। আল্লাহ তাদেরকে পড়তে বলেননি, তো আমরা কেন তাদেরকে পড়তে বলবো? কথা বোঝা যাচ্ছে না? আল্লাহ পড়তে বলেননি, তো আমরা কেন পড়তে বলবো? আমরা তো মুমিন, আল্লাহ মুমিনদেরকে পড়তে বলেছেন, আমরাও মুমিনদেরকে পড়ার কথা বলি। এ বেরাদার, মুতলাক আয়াত থেকে বোঝা গেল যে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন। আপনি নবীর উপরে কোথায় পড়বেন দরুদ ও সালাম? বাড়িতে বসে বসে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, মসজিদে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, মাদ্রাসাতে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, জালসার সভাতে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, মিলাদের সভাতে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, নামাজের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, আজানের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, আজানের পরে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, আজকে নামাজের পরে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, মুনাজাতের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, মুনাজাতের মধ্যে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, মুনাজাতের শেষে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, মসজিদ প্রবেশ করার সময় নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, মসজিদ থেকে বের হওয়ার সময় নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, মুসাফা করার সময় নবীর উপরে দরুদ ও সালাম পড়েন। এ বেরাদার আর
সালাম রাতে দিনে নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করেন। নারে তাকবীর, নারে হায়দারি, নারে তাকবীর। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর উপরে দরুদ পড়ো আর খুব সালাম পড়ো। আমরা পড়ি। এখন এক শ্রেণীর মানুষ বলছে যে দরুদে ইব্রাহিম ছাড়া আর পড়া চলবে না। শুনেছেন না? এই যে আমরা দরুদ শরীফটা পড়ি, জি দরুদটা পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ খুঁজে পাচ্ছেন আপনারা? এ দরুদ খুঁজে পাই না, এ দরুদ পড়ে না। আজিজানে মুহতারাম, একটি বই পাওয়া যায় মার্কেটে, ইসলামিক লাইব্রেরিতে। বইটির নাম হলো কাসিদায়ে বুরদা শরীফ। এই কাসিদা বুরদা শরীফের মধ্যে 100 রকমের দরুদ শরীফ লেখা আছে। কত রকমের বললাম? 100 রকমের প্রকারের দরুদ ও সালাম লেখা আছে। তারই মধ্যে এই দরুদ শরীফটিও লেখা আছে 100 রকমের। আপনাকে সহজ একটা বইয়ের নাম বলছি। বইটির নাম হলো আনোয়ারুল হাদিস। এই আনোয়ারুল হাদিসের মধ্যে দরুদের যে আপনার শিরোনামে পরিচ্ছেদে দরুদের আলোচনা করা হয়েছে, প্রত্যেকটি হাদিস বর্ণনা করার পর আপনার দরুদ শরীফ বর্ণনা করা হয়েছে, দরুদ পাঠ করা হয়েছে। তার মধ্যে এই দরুদ শরীফটি আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটা আমরা পড়ি জালসাতে মিলাদে। আমাদের কি আকীদা? আপনি যে দরুদ মুখস্থ আছে সেই দরুদ পড়েন। আমরা এটা বলি, দরুদে ইব্রাহিম পড়েন, দরুদে তাজ পড়েন, দরুদে আকবার পড়েন, দরুদে হামার পড়েন, দরুদে শেফা পড়েন, দরুদে গাউসিয়া পড়েন, দরুদে জুমা পড়েন। যে দরুদ আপনার মুখস্থ আছে সেই দরুদ ও সালাম আমার নবীর উপরে পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরই বলছে যে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না। এসব পাগলের দল, পাগল। এদের ব্রেনের তার কেটে গিয়েছে, এদেরকে অবিলম্বে রাঁচি পাঠানো দরকার। দেখুন, ওরা নিজেরাও পড়ে দরুদে ইব্রাহিম নাই সে দরুদটা, অথচ বলছে যে পড়তে হলে দরুদে ইব্রাহিম পড়ে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমামে নাসাই, ইমামে ইবনে মাজাহ, ইমামে বাইহাকি, ইমামে দারেকুতনি প্রভৃতি যত মুহাদ্দিসগণ আমার নবীর হাদিস শরীফ বর্ণনা করেছেন, প্রত্যেক মুহাদ্দিস প্রত্যেক হাদিস বর্ণনা করার সময় আমার রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালাম পড়েছেন মুসলমান। সুবহানাল্লাহ, প্রতিটি সুবহানাল্লাহ। হাদিস বর্ণনা করার সময় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কি বললাম? সাল্লাল্লাহু, জোরে বলেন না, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি পৃথিবীতে সবথেকে বেশি পড়া হয়। এই দরুদ শরীফটি ছোট আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের যখন নাম শুনবেন এই দরুদ শরীফটি পড়বেন। ইমাম বুখারী পড়েছেন, ইমাম মুসলিম পড়েছেন, ইমাম আবু দাউদ পড়েছেন, ইমাম নাসাই পড়েছেন, ইমাম ইবনে মাজাহ পড়েছেন, ইমামে বাইহাকি পড়েছেন, সমস্ত মুহাদ্দিসগণ পড়েছেন। বলুন মুসলমান, এটা দরুদে ইব্রাহিম না দরুদে ইব্রাহিম নয়? জি, কথা বলছেন না যে? এটা দরুদে ইব্রাহিম নয়। হাদিসে দরুদে ইব্রাহিম পাবেন না, তাশাহুদের দরুদ পাবেন। এই নামটা মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। দরুদে ইব্রাহিম নামটা কে দিয়েছেন? মুহাদ্দিসিনে কেরাম।
কোন হাদিসে পাবেন না দরুদে ইব্রাহিম, হাদিসে এটাই পাবেন তাশাহুদে পড়ার দরুদ। নামাজের যখন তাশাহুদে পড়বেন তখন এই দরুদটা পড়েন, এটা বলা হয়েছে। তো ই বলছে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না, তাহলে এটা দরুদে ইব্রাহিম নয়। তাহলে সমস্ত মুহাদ্দিসগণ এই দরুদটা পড়ে ভুল করেছে না ঠিক করেছে? কথা বলছেন না যে? জি, ঠিক করেছে। তাহলে মুহাদ্দিসদের কথা ঠিক না এই চার পাতা আগাছা পড়া বক্তার কথা ঠিক? মুহাদ্দিসের কথা ঠিক। জোরে বলতে হবে, মুহাদ্দিসের কথা ঠিক। ঠিক। তাহলে আমরা মুহাদ্দিসের কথা মানবো না এই চার পাতা পড়ে পালিয়ে আসা বক্তার কথা মানবো? জোরে বলতে হবে। আজি জানে মোহতারাম, খুব সাবধান। আমরা বলি ভাই তোমার যেটা ইচ্ছা সেটা তুমি নাভির উপরে পাঠ করো, যেটা তোমার জানা আছে। আমরা এটা তুমি পড়বে না, এটা পড়ো না। আমার মন চাইছে আমরা পড়ি, এটা আমরা কেন পড়ি? যে আমাদের মিলাদ মাহফিলের জালসাতে পড়ে পড়ে আমাদের অনেক লোকের এই দরুদ শরীফটি মুখস্থ হয়ে গিয়েছে। অনেক শিক্ষিত আছে, অনেক অশিক্ষিত লোক আছে। জালসাতে আসেন, একবার নবীর উপরে দরুদ শরীফ যদি পাঠ করা হয় তো হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তার আমলনামাতে 10টি নেকি লিখেন, তার 10টি দরজাকে আল্লাহ উঁচু করে দেন, আল্লাহ তার উপরে 10টি রহমত বর্ষণ করেন। কতটা উপকার একবার দরুদ শরীফ পড়া। তো আমি যদি বলি দরুদ শরীফ পড়েন, এবার আমি একটা পড়লাম, আপনি আপনার যেটা মুখস্থ আছে সেটা পড়লেন। এবার এমনও লোক আছে যার কোনটাই মুখস্থ নাই, তো চুপচাপ বসে থাকবে না, কি বলছেন? হ্যাঁ। আর আমরা এই দরুদটা পড়ে পড়ে আমাদের এমন জনগণ অভ্যস্ত হয়ে গিয়েছে মিলাদ শরীফে, জালসাতে, ওরসের সভাতে, যে মূর্খ হলো দরুদ শরীফটি মুখস্থ করে নিয়েছে। না কি বলছেন? আমরা যখন পড়ি সকলে মিলে, তখন এটা আমরা জরুরি মনে করে পড়ি না। এটা আমরা মিলাদ মাহফিলে আমরা তো যে দরুদ আমাদের মুখস্থ আছে সেই দরুদ আমরা পড়ি। আমরা দরুদে জুমাও পড়ি, দরুদে শেফাও পড়ি, দরুদে গাউসিয়াও পড়ি, দরুদে তাজ প্রতিদিন পড়ি, দরুদে আহমারও পড়ি। বেরাদারান ইসলাম, এটা আমরা জালসা জুলুসে পড়ি। তাই আপনাদেরকে বলতে চাই যে এই দরুদ আপনার এই আয়াতের ব্যাখ্যায় কি লেখা আছে আপনাকে একটু দেখায়। এ বেরাদারান ইসলাম, এই আয়াতের ব্যাখ্যায় কোন দরুদ? এরা পাগল, এদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে, এদের ব্রেনের তার কেটে গিয়েছে। এই জন্য আজকে আমাদের উপরে আঙ্গুল তুলতেছে মুসলমান। দেখুন এই তাফসীরটি দেখতেছেন, হাসিয়া আল্লামাতুস সাবি আলা তাফসীর জালালাইন, ইন্টারন্যাশনাল তাফসীর। এই তাফসীরের মধ্যে কোন দরুদ শরীফটি লেখা হয়েছে আয়াতের ব্যাখ্যায় দেখুন, আপনার 50 পৃষ্ঠা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের ব্যাখ্যায় কোন দরুদ লিখতেছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া সাল্লিম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী দরুদে ইব্রাহিম লেখেননি। এই আয়াতের ব্যাখ্যাতে যে দরুদ লিখেছেন সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া সাল্লিম। এতে দরুদও আছে, সালামও আছে। দরুদের শব্দ আছে, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনি দরুদ নাযিল করুন, রহমত নাযিল করুন এবং সালাম অবতীর্ণ করুন। এতে দরুদও আছে, সালামও আছে। বলুন, যদি দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া যদি জায়েজ না হতো, তবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় এই দরুদটি লিখতেন? জোরে বলেন যে লিখতেন না। তাহলে বোঝা গেল এ দলিল থেকে যে নবীর উপরে দরুদ ও সালাম পড়া জায়েজ, জায়েজ, জায়েজ। নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি, নারায়ে গাউস,
মুসলমান যে কোনো দরুদ ও সালাম হোক নবীর উপরে পড়া যায়। মা বোনদেরকে বলবো তাসবিহ নিয়ে, আপনাদেরকে পরামর্শ দেব তাসবিহ নিয়ে এশার নামাজ পড়ে আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, দরুদ ও সালাম পড়েন। বড় যদি না জানেন তো কমপক্ষে ছোটটা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে জালালাইনে যেটা আল্লামা জালালউদ্দিন সুতি লিখতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা, আমার সঙ্গে সঙ্গে বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া সাল্লিম। তাসবিহ নিয়ে বসুন। আল্লাহর নবী বলেছেন যে যত ব্যক্তি নবীর উপরে দরুদ ও সালাম পড়বে বেরাদার মাহশারের দিন তত নিকট থেকে আমার রাসূলুল্লাহকে দর্শন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরকতময় চেহারা, বরকতময় চেহারা, উজ্জ্বলময় চেহারা আপনি দর্শন করবেন। এ আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই ভাই, তাহলে বুঝা গেল দরুদ ও সালাম সম্পর্কে। বুঝতে পারলেন না?